আজকের এই মুভিটি হলো আদিম যুগের যে মায়াং সভ্যতা ছিল তাদের উপর ভিত্তি করে এই মুভিটি তৈরি। তো এরপরে একদিন এই সভ্যতাগুলো এক জাতি আরেক জাতির উপরে হামলা করে, তো এরপরে তাদেরকে নিয়ে তারা অনেক পরিমাণে কষ্ট এবং নির্যাতন করতে থাকে। সেই মানুষগুলোকে তারা বন্দি বানাতো এবং তাদেরকে তারা খেলনা মনে করতো। আর এরপরে তারা সেই মানুষগুলোকে দিয়ে অনেক পরিমাণে আর তাদেরকে ধরে নিয়ে তারা অনেক পরিমাণে কষ্ট দিত। তো মুভিটি শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা এরকম ভিডিও রেগুলারই বানাতে থাকি। আর কমেন্ট করবেন যে কি বিষয়ে মুভি চাই, আপনার কমেন্ট দিয়েও হতে পারে একটি মুভি। তো আপনার করা কমেন্টটি যদি আমাদের ভালো লাগে তাহলে পরের ভিডিওটি আপনার কমেন্টকে নিয়েই বানাবো। তো মুভি শুরুতে আমরা কিছু কাবিলা লোকদের দেখতে পাই যারা আসলে ছুটাছুটি করছে এবং শিকারের জন্য বের হয়েছে। আর এই জঙ্গলটি তাদের আয়ত্তে, আর তারা সেই বিভিন্ন ফাঁদ তারা পেতে রেখেছে যেগুলো তারা একমাত্র জানে। তো এরপরে সেই শুকরটি ভাগতে ভাগতে তাদের পাতা একটি ফাঁদের মধ্যে চলে যায়। তো যখনই সেই শুকরটি সেই ফাঁদের মধ্যে পা দেয় তখনই দেখা যায় সামনে থেকে একটি ধারালো ছুরিওয়ালা একটি বিশাল চোখা কিছু এসে সেই শুকরটিকে এফর উফর করে দেয়। তো এরপরে তারা সেই শুকরটিকে ধরে এবং অনেক আনন্দ করতে থাকে। তো এরপরে তারা সেই শুকরটিকে সেখানে নিয়ে তারা বিভিন্ন অঙ্গ বিভিন্ন জনে খেতে থাকে, যেমন একজনের নাক, গলা এবং হৃৎপিণ্ড এক একজনে খেতে থাকে। আর তাদের মধ্যে একজন লোক ছিল, এই লোকটির আসলে বাচ্চা হচ্ছিল না। তখন তাদের মধ্যে একজন মজা করে বলে যে তুমি যদি এই শুকরের পাকস্থলীটি খাও তাহলে তোমার বাচ্চা হয়ে যাবে। আসলে তাকে নিয়ে সবাই অনেক মজা করতো। তখন সেই লোকটি বলে সত্যি। তখন সে বলে যে হ্যাঁ, আমার বাবাও এটি খেয়েছিল। আর এরপরে আমরা 10 ভাই বোন। আসলে এই ছেলেটার নাম হচ্ছে জাগুয়ার, আর এটি হচ্ছে এই কাবিলার সর্দারের ছেলে। তো এরপরে কাবিলার সর্দারকে জিজ্ঞেস করার পরে সে আসলে বলে হ্যাঁ, আমি খেয়েছি। তখন সেই লোকটি বলে কি আর করার, তাহলে খেয়ে নি। এরপরে সে সেটি খেতে থাকে এবং তার স্বাদ অনেক বিচ্ছিরি হওয়ার কারণে সে বমি করে দেয়। আর এটি দেখে সবাই হাসাহাসি করছিল। আর এরপরে তাদের মধ্যে এক তুমুল বেগে ঝগড়া শুরু হয়ে যায়। আর সেখানে থাকা সর্দার এটি দেখে এরপরে সে গিয়ে ঝগড়া থামায়। এরপরে সে লোকটাকে একটু সাইডে নিয়ে যায় এবং তাকে বলে যে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, আমি তোমার জন্য একটি ওষুধ বা একটি জড়িবুটি নিয়ে এসেছি। যদি তুমি এটি ব্যবহার করো তাহলে তুমি অল্প দিনের মধ্যে সন্তান লাভ করতে পারবে। তখনই কাবিলার সর্দার সেই ওষুধটি বের করে এবং সেই লোকটিকে বলে ধরো এই যে ওষুধটি নাও এবং এটি তুমি যদি ব্যবহার করো তাহলে তুমি সফল হবে। এটি বলার পরে কাবিলার সর্দার সে ওষুধটি বের করে। তখন সে লোকটি সেটি খেতে যায়, তখন বলে যে না, এটি খাওয়া যাবে না, এটি ওই জায়গায় লাগাতে হবে। তখন সে লোকটি বলে আচ্ছা ঠিক আছে। যখন তারা যাচ্ছিল তখন জাগুয়ার দেখতে পায় তাদের পিছনে কিছু নড়াচড়া করছে। তো এরপরে তারা পিছনে ঘুরতে দেখতে পায় অন্য একটি কাবিলার লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং তাদের জন্য 3টি বিশাল মাছ রেখে দেয়। আর তাদের কাছে অনুমতি চায় যে তাদের জঙ্গলটি যেন তারা নিঃশব্দে এখান থেকে পার হয়ে যেতে পারে। তখন তারা তাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এরপরে দেখা যায় তারা অনেক লোক এবং অনেক মহিলা এবং অনেক লোকই আহত। মনে হয় তাদের কাবিলায় কেউ হামলা করেছিল। তো এটি দেখে জাগুয়ার অনেক ভয় পায়। এরপরে দেখা যায় তারা সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারটি দেখে জাগুয়ার তাদের পিছনে যেতে চাচ্ছিল, তখন তার বাবা বলে না, তুমি ওদিকে যেও না। আর আসলে জাগুয়ার অনেক পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে কাবিলার এরকম অবস্থা। তো এরপরে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তাদের গ্রামটিও ছিল অনেক সুন্দর এবং সেখানকার মানুষও ছিল অনেক সুন্দর। আর জাগুয়ার এখনো ভয় পেয়েছিল। তখন তার বাবা বলে তোমার মতো ভীতু লোক যেন আমাদের গ্রামে না ঢুকে, তো তুমি ভয় পেলে চলবে না। তো এরপরে তারা গ্রামে ঢুকতেই সেই লোকটিকে নিয়ে সকলে মজা করতে থাকে। আসলে তার বাচ্চা হয় না বলে তারা সকলে তাকে নিয়ে মজা করে। আর এটি হচ্ছে তার শাশুড়ি। তার শাশুড়ি তাকে বলে তুই আমাকে ঠকিয়েছিস, আমার একটি নাতি চাই, তুই তাড়াতাড়ি আমাকে নাতি এনে দিবি। তো এরপরে সেই লোকটি সেখান থেকে চলে যায় এবং তার স্ত্রীর সাথে তারা ঘরের ভিতরে ঢুকে। তো কিছুক্ষণ পরে দেখা যায় তারা যখন ভিতরে ঢুকে তো একটু পরে তাদের ঘরের ভিতর থেকে
চারিদিকে চিল্লা চিল্লি শুরু হয় এবং তখনই সেই লোকটি দৌড়ে আসে। আসলে সেই ওষুধটি ছিল আসলে মরিচের গুঁড়া, আর এই লোকটির সাথে সকলেই এরকম মজা করত। তো তখন তার অবস্থা অনেক পরিমাণে হাস্যকর হয়ে যায় আর তাকে নিয়ে সবাই মজা করছিল। তো অন্যদিকে জাগুয়ারের একটি ছেলে ছিল এবং তার বউ আবার প্রেগনেন্ট অবস্থায় ছিল। তো এরপরে তারা সকলে রাতে অনুষ্ঠান করছিল। তখন জাগুয়ার অনেকটা মনমরা হয়ে বসেছিল। তখন তার স্ত্রী বলে যে তোমার কি হয়েছে, কিন্তু জাগুয়ার এর কোনো উত্তর দেয় না এবং সে মনমরা হয়ে বসে থাকে এবং তার স্ত্রীর পেটের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে তার কুকুরের চেঁচামেচি শব্দে ঘুম ভাঙে এবং সে বুঝতে পারে বাইরে কিছু একটা হচ্ছে। তো এরপরে সে যখন বাইরের দিকে যাচ্ছিল তখন সে বাইরে গিয়ে দেখতে পায় ভয়ানক দেখতে কিছু কাবিলার লোক সেখানে উপস্থিত এবং তারা মশাল দিয়ে আগুন ধরিয়ে তাদের কাবিলার ঘরের দিকে ঢেল দিচ্ছে। তো এটি দেখে তো জাগুয়ার অনেক পরিমাণে ভয় পেয়ে যায় এবং দৌড়ে সে তার পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপরে সে তার স্ত্রী ও বাচ্চাদেরকে নিয়ে দৌড়ে একটি গুহার দিকে যাচ্ছিল। তখনই তাদের উপরে একজন হামলা করে। এরপরে সে তাকে মারে এবং এরপরে একটি কুয়ার কাছে যায় এবং তার স্ত্রী ও সন্তানকে একটি দড়ির সাহায্যে নিচে নামাচ্ছিল। তখনই আবার একটি লোক সেখানে তার উপরে হামলা করে। তাকে দূর থেকে দেখে তার পিছনে চলে আসে এবং তখন হামলা করছিল। তখন এরপরে জাগুয়ার সে রশিটি ছেড়ে দেয়, এর ফলে তার স্ত্রী পড়ে যায় এবং পায়ে ব্যথা পায়। এরপরে জাগুয়ার ও সেই লোকটির মধ্যে অনেক পরিমাণের অনেকক্ষণ যাবৎ লড়াই হয় এবং এর পর্যায়ে সে তাকে ঘায়াল করে ফেলে। আর সেই লোকটি যখন দেখে ফেলেছিল যে সেই গর্তের মধ্যে তার স্ত্রী ও সন্তান আছে, এর ফলে জাগুয়ার তাকে মেরে ফেলে সেখানে। পরে জাগুয়ার তার স্ত্রীকে বলে যে তুমি এখানেই থাকবে এবং কোনো শব্দ করবে না, আর আমি কিছুক্ষণ পরে আসবো, আমাদের কাবিলার লোকদেরকে বাঁচাতে হবে। তখন তার স্ত্রী বলে তুমি সেখানে যেও না। এরপরে তো জাগুয়ার চলে যায়। তো সেই লোকগুলো ছিল অনেক পরিমাণে দুষ্ট। তো এরপরে তারা সকলকে বন্দি বানিয়ে ফেলে। এক পর্যায়ে জাগুয়ার ও সেই শত্রু দলের ছেলের সাথে লড়াই হতে থাকে। তখন জাগুয়ার সেই ছেলেটিকে মেরে ফেলছিল। তখনই আবার তার পিছন দিক থেকে একজন লোক তাকে বন্দি বানিয়ে নেয় এবং সে বলে যে একে মেরো না। এরপরে দেখা যায় জাগুয়ার ও তার বাবাকেও সকলেই সেখানে বন্দি বানিয়ে রেখেছে। তো এরপরে জাগুয়ার তার বাবার দিকে তাকায় এবং তার বাবাকে, তো এই কথাটি শুনে তারা শত্রু দলের লোকেরা বুঝতে পারে আসলে এটি হচ্ছে জাগুয়ারের বাবা। তো এরপরে জাগুয়ারের সামনে তার বাবার গলা কেটে তাকে হত্যা করে আর জাগুয়ারকে একটি বাড়ি দেয়। এ কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে সে চোখ খুললে দেখতে পায় তাদের সকলকে বন্দি বানিয়ে রেখেছে আর সে সেই কুয়ার দিকে চায়। এটি দেখে শত্রু দলের একজন বুঝতে পারে যে হয় ওই কুয়ার দিকে কিছু একটা আছে। এরপরে সে সেখানে গিয়ে রশি দেখতে পায়। এরপরে সে কুয়ার মধ্যে দেখে কিন্তু কিছুই পায় না। তারপরে সে সেই দড়িটিকে কেটে ফেলে আর আসলে জাগুয়ারের স্ত্রী সেখানে কুয়ার নিচে লুকিয়েছিল আর সে একটি পাথর ফেলে দেখে কুয়ার ভিতরে কোনো হালচাল হচ্ছে কিনা, যে সারা শব্দ পায় না। এরপর সে দড়িটি কেটে দেয়। এরপর জাগুয়ারের স্ত্রী বের হয়। তারপরে জাগুয়ার ও তাদের দলের অনেক লোকদেরকে তারা বন্দি বানিয়ে তাদেরকে নিয়ে যায় আর সে দেখতে পারে কালকে সেই লোকগুলো এখানে রয়েছে যাদেরকে তারা কালকে দেখেছিল। তো বন্ধুরা, কিছু সমস্যার কারণে আজকে এ পর্যন্তই এই ভিডিওটি রইল, কিন্তু এর দ্বিতীয় পার্ট খুবই শীঘ্রই চলে আসবে। যদি আপনার এই প্রথম পার্টটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান দ্বিতীয় পার্টটি আনবো কিনা। তো দ্বিতীয় পার্ট আরো সুন্দর হতে যাচ্ছে। তো এরপরে দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন যে জাগুয়ার এবং তাদেরকে এক জায়গায় ধরে নিয়ে যাওয়া হয়। এরপরে জাগুয়ার তাদের কাছ থেকে কিভাবে বেঁচে ফিরে এবং তার সন্তান এবং স্ত্রীকে সেই গুহা থেকে কিভাবে উদ্ধার করে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে থাকি আর এরকম সুন্দর সুন্দর রেগুলার আমরা ভিডিও আপলোড দিই। যদি আপনি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে সবার আগে আপনি এরকম ভিডিও দেখতে পারবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।